মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, ওই সময় মক্কাতে সমাজের একটি প্রথা ছিল, গ্রাম অঞ্চল থেকে মহিলারা আসত। মক্কাতে আসিয়া কোনো শিশু সন্তানকে যদি পাওয়া যেত, 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়া তার মা বাবার নিকটে ফেরত দিত, বিনিময়ে তারা কিছু উপঢৌকন পেত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কেবল মাত্র 12-13 দিন। তায়েফ নগরী থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদল কাফিলার লোকজনের সঙ্গে তিনি রওনা দিয়েছেন। তার নিয়ত ছিল মক্কাতে যাইয়া সম্ভ্রান্ত পরিবার থেকে একজন শিশু সন্তানকে নিবে, 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইবে, বিনিময়ে কিছু উপঢৌকন পাইবে। হালিমার অবস্থা ছিল দুর্বল। অবস্থা দুর্বল হওয়ার কারণে তার উটটাও ছিল দুর্বল। যে উটের ওপর তিনি রওনা দিয়েছেন, ওই উটটি দুর্বল হওয়ার কারণে সবার পরে তিনি মক্কা নগরীতে পৌঁছেছে। কাফিলার লোকজন যার যার ইচ্ছা মতো ধনী লোকদের সন্তানকে লইয়া তারা মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিয়েছে। অবশেষে হযরতে হালিমা ইয়াতিম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। হালিমার মনে মনে একটু মনক্ষুণ্ণ। হালিমা মনে মনে চিন্তা করেছিল, এই ইয়াতিম সন্তানকে প্রতিপালন করার বিনিময়ে আমি কি আর তেমন উপঢৌকন পাইব। হালিমার স্বামী বলতেছে, ইয়াতিম ছেলেকে প্রতিপালন করার কোনো প্রয়োজন নাই, চলো বাড়ির দিকে খালি হাতেই ফিরে যাই। কিন্তু হযরতে হালিমা বলতেছেন, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে যেটা পাইতেছি সেটাই শুকর হিসাবে নিয়ে সাথে নিয়ে রওনা দেই। হযরতে আমিনা যখন হালিমার কোলে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইয়া দিবেন, হযরত আমিনা বলতেছেন, বোন হালিমা, কি বলবো দুঃখের কথা, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তার পিতা ইন্তিকাল করেছেন। এই সন্তান যখন দুনিয়াতে আসবেন, তার পিতা এই সন্তানকে দেখিয়া কত আদর স্নেহ করতেন, কত মায়া মমতা করতেন। যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হতেন, সেই মানুষটি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। সুতরাং ভবিষ্যতের আশা ভরসা আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে উঠাইয়া দিতেছি। বোন হালিমা অনুরোধ করে বলতেছি, তুমি আমার এই সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবা। হযরতে হালিমা বলেন, যেই মাত্র ইয়াতিম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে লইয়া আমি ওই দুর্বল উটের উপর সওয়ার হলাম,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রহমত এবং বরকত নাজিল করা শুরু করলেন। হযরত হালিমা বলতেছেন, আমার অবস্থা দুর্বল হওয়ার কারণে আমার উটটিও ছিল দুর্বল। এত দুর্বল উট ছিল, সেই উটটি দুর্বল হওয়ার কারণে তার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়াছিল। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোলে লইয়া ওই দুর্বল উটের উপর সওয়ার হলাম, আল্লাহ পাক আমার প্রতি এমন রহমত এবং বরকত নাজিল করা শুরু করলেন। আমার চোখের সামনে আমি দেখলাম যে উটটা এমনভাবে তরুতাজা হয়ে গেল, তার দুধ স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে ওই উটটা তরুতাজা হয়ে গেল এবং স্তনের দুধ পুনরায় স্তনে ফেরত এসলো। স্তনটা, ওই উটনির স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত হালিমা বলেন, আমি যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া দুর্বল উটের উপর সওয়ার হলাম, আসার সময় তায়েফ নগরী থেকে আসার সময় মক্কার দিকে একসঙ্গে রওনা দিয়েছি। উটটি দুর্বল হওয়ার কারণে সবার পরে মক্কা নগরীতে আমি পৌঁছেছি। এবার মক্কা থেকে সবার পরে আমি তায়েফের দিকে রওনা দিয়েছি। সবার পরে তায়েফের দিকে রওনা দিলে হবে কি, দেখা গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এবার আমি সবার আগে তায়েফ নগরীর নিজ বাড়িতে পৌঁছে যাই। আসার সময় একসঙ্গে রওনা দিয়েছি, উটটি দুর্বল হওয়ার কারণে সবার পরে আমি তায়েফে পৌঁছেছিলাম, মক্কাতে পৌঁছেছিলাম। আর এইবার আমি মক্কা থেকে রওনা দিলাম সবার পরে। আল্লাহ পাক শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এমনভাবে রহমত নাজিল করলেন এবং বরকত নাজিল করলেন, সবার পরে রওনা দেওয়ার পরেও আমি সবার আগে তায়েফ নগরী নিজ বাড়িতে পৌঁছে যাই। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলতেছেন, আমি যখন বাড়িতে পৌঁছিলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান সাইডের স্তন পান করাইলাম, বাম সাইডের স্তন পান করানোর চেষ্টা করতেছিলাম। ডান সাইডের স্তন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃপ্তি সহকারে পান করলেন, কিন্তু বাম সাইডের স্তন তিনি কিছুতেই মুখে নিচ্ছেন না। বলেন সুবহানাল্লাহ। আমি যখন ডান সাইডের স্তন পান করালাম, তিনি তৃপ্তি সহকারে পান করলেন, বাম সাইডের স্তন তিনি মুখে নিচ্ছেন না। তার কারণ হইল, আল্লাহ পাক তাকে তো রহমত স্বরূপ দুনিয়াতে নাজিল করেছেন। ওই হালিমার নিজস্ব একজন শিশু সন্তান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যদিও তিনি শিশু হওয়ার কারণে কথা বলতে পারছেন না, তবুও তিনি এক সাইডের স্তন পান করিয়া অপর সাইডের স্তন পান না করিয়া তিনি এটাই বুঝাইতে চেয়েছেন, যেহেতু আমি এক সাইডের স্তন পান করেছি, অপর সাইডের স্তন যদি আমি পান করি তাহলে আমার দুধ ভাইয়ের প্রতি জুলুম হয়ে যাবে, আমার দুধ ভাইয়ের বড় কষ্ট হবে। আমাকে তো আল্লাহ পাক রহমত স্বরূপ নাজিল করেছেন, সুতরাং এক সাইডের স্তন আমি পান করেছি, অপর সাইডের স্তন আমি আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, আল্লাহ পাক ওই সময় তায়েফ নগরীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষ মানে গাছপালা তরুলতা
উদ্ভিদ এমনকি চতুষ্পদ জন্তু খাওয়ার মতো এই কেল্লা ঘাস দুবলা ঘাস এই ঘাস পর্যন্ত একবারে শুকিয়ে গিয়েছিল। গরু ছাগল কি খাবে, কোনো প্রকার ঘাস নাই, গাছের পাতা শুকিয়ে গিয়েছিল। হযরতে হালিমার ব্যবসা ছিল, তিনি বাজারে বকরির দুধ দহন করিয়া বাজারে বিক্রয় করতেন এবং দুধের টাকা থেকে লভ্যাংশ বের করিয়া তিনি সংসার পরিচালনা করতেন। হযরতে হালিমা চিন্তিত হয়ে গেলেন, গাছপালা তরুলতা সব কিছু শুকিয়ে গিয়েছে, তার বকরিগুলি কি খাবে, কেমনি বা বকরি থেকে দুধ বের হবে। উপরন্তু একজন মেহমানকে বাড়িতে নিয়ে আসলেন। হযরতে হালিমা চিন্তিত হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ পাক হালিমার বাড়িতে রহমত এবং বরকত নাযিল করা শুরু করলেন। হযরতে হালিমা বলেন, আমার বকরির পালগুলি ময়দানের ভিতরে যাইয়া ওই শুকনা খড় কুটা খায়, শুকনা গাছের পাতা খাইয়া পাথর চাটিয়া চাটিয়া বাড়িতে ফেরত আসে। কিন্তু সন্ধ্যার সময় দেখা যায় আমার বকরির পালগুলি তরু তাজা হইয়া দুধে পরিপূর্ণ হইয়া বাড়ির দিকে ফিরিয়া আসে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশীয় গাভী যেরকম 200-250 পর্যন্ত দুধ দেয়, সৌদি আরবে এখনো কিছু বকরি রয়েছে। আল্লাহ পাক তাদের প্রতি এতই রহমত নাযিল করেছেন, এতই বরকত নাযিল করেছেন, আমাদের দেশীয় গাভীর মতো 200-250 পর্যন্ত দুধ দেয়। বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক সেখানে রহমত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। জাপান, জার্মান, আমেরিকা বলেন, তারা দিবারাত্রিতে চিন্তা করে, তারা রাত্রিবেলা ঘুমের ভিতরেও গবেষণা করে যে আগামীকাল কি তারা আবিষ্কার করবে, কোন কোন প্রযুক্তি তারা খাটাইবে। আর সৌদি এলাকার লোক আল্লাহ পাক এমন রহমত নাযিল করেছেন, তারা এত অলস, বেশিরভাগে অলস, তারা শুধু ঘুম পাড়াটাই বেশি পছন্দ করে। ঘুম পাড়া, খাওয়া, 3 জনের খাবার 1 জন নিয়ে বসে খাবার নষ্ট করে, তারপরেও আল্লাহ পাক তাদেরকে সুখে শান্তিতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে মূল্যবান খনিজ পদার্থগুলি আল্লাহ পাক আরব এলাকায় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তেলের খনি বলেন, স্বর্ণের খনি বলেন, মূল্যবান খনিজ পদার্থগুলি আল্লাহ পাক আরব এলাকায় দান করেছেন। আর নবী রাসূলদেরকেও আল্লাহ পাক আরব এলাকায় প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, আমি সকালবেলা বকরিগুলি যখন ছেড়ে দেয়, আমি চিন্তা করি শুকনা খড়কুটা খাইয়া কিভাবে দুধ দিবে। দিন দিন মানুষের তরুতাজা বকরিরগুলি শুকিয়া যায়, আর হালিমার বকরিরগুলি দিন দিন তরুতাজা হয়ে যায়। এলাকার লোক বলা বলে শুরু করে দিল, ব্যাপারটা কি? আমাদের তরুতাজা বকরিগুলি দিন দিন শুকিয়া যায়, আর হালিমা কোন মাঠে বকরি চড়ায়, হালিমা কোন ময়দানে বকরি চড়ায়, আমরাও হালিমার সঙ্গে একই ময়দানে বকরি চড়াইব। লোকজনের সিদ্ধান্তকে বাস্তব রূপে রূপান্তরিত করলো। ওই হালিমার সঙ্গে একই ময়দানে বকরি চড়ায়, একই মাঠের ভিতর বকরি চড়ায়, একই ময়দানের ভেতর বকরি চড়াইলে হবে কি? দেখা গেল এলাকার ভেতর সবচেয়ে তরতাজা বকরির পাল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠায়, এখনো পাঠিয়ে দেন নাই। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কার সর্দার। যেহেতু আজকে রবিউল আউয়াল মাস, আখেরি খুতবা, এই জন্য নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতেছি। আব্দুল মুত্তালিব 10 জন পুত্র ছেলে ছিল। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন। আব্দুল মুত্তালিব জমজম কূপ, ঝড়ের কারণে জমজম কূপ একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। কোথায় জমজম কূপ আছে সেটা মানুষ জানে না।
জমজম কূপের পানি বন্ধ হয়ে গিয়েছিল। কোথায় জমজম কূপ আছে সেটাও তারা নির্ধারণ করতে ভুলে গিয়েছিল। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ, আমার 10 জন ছেলে আছে, আপনি যদি জমজম কূপের কূপ থেকে পানি যদি আপনি বের করে দেন, কূপের পানি যদি পুনরায় জারি করে দেন, আমি এই মান্নত করতেছি গো আল্লাহ, এই কাবার সামনে দাঁড়াইয়া বলতেছি গো আল্লাহ, আমার 10 জন ছেলের ভিতরে একজন ছেলেকে আপনার কাবার সামনে আমি কুরবানি দিয়া দেব। যেই মাত্র আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ, জমজম কূপের পানি যদি আপনি জারি করে দেন, আমরা কূপের পানি তেমন মূল্যায়ন করি না, আমাদের বাংলাদেশে পানি আমরা আল্লাহ পাক সাধারণভাবে বিশেষ একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, কিন্তু সৌদি আরবে আমরা যে ডিজেল কিনি, পেট্রোল কিনি, এই ডিজেলের থেকে পানির দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছেন, আল্লাহ, জমজম কূপের পানি যদি আপনি জারি করে দেন, আমি হলাম মক্কার সর্দার, আমার এলাকার লোকজন কষ্ট করতেছে, আমার এলাকার লোকজন কষ্ট করবে, আর আমি নেতা হয়ে সেটা সহ্য করব, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ পাক, আপনি যদি জমজম কূপের পানি যদি জারি করে দেন, তাহলে আমার 10 জন ছেলে আছে, এই 10 জন ছেলের ভিতরে একজন ছেলে আমি আপনার নামে কুরবানি দিয়া দেব। মানুষের উপকার করার জন্য নিজের ছেলেকে কুরবানি দিতে চায়। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার নেতাদের খুব ভালো গুণ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য 10 জনও যদি জবাই করা লাগে, 10 জন জবাই করতে রাজি, তাও নিজের ছেলেকে বাঁচাবে। বলে যে এলাকার আমি উন্নয়ন করব, আমাকে ভোট দেন, আমি এলাকার উন্নয়ন করব। ভোটের আগে নেতা বহুত প্রকারের আশ্বাস দেয়, কিন্তু ভোটের পরে দেখা যায় যে যত বড় নেতা তত বড় সত্যবাদী। আমি মিথ্যাবাদীর কথা বলতেছি না, আপনারা সেটা বলবেন, যত বড় নেতা তত বড় সত্যবাদী। ঠিকই বা ঠিক, তাই না? এবার আসুন, আব্দুল মুত্তালিব যখন বললেন, আল্লাহ, আমি হলাম মক্কার লিডার, মক্কার নেতা, আমার এলাকার লোকজন কষ্ট করবে, এটা তো আমার সহ্য হয় না। আল্লাহ, আপনি যদি জমজম কূপের পানি যদি জারি করে দেন, তাহলে আমার 10 জন ছেলের ভিতর থেকে একজন ছেলেকে আপনার ঘরের সামনে আমি কুরবানি দিয়া দেব। আল্লাহ পাক তার মান্নত কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি জারি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপের পানি তৎক্ষণাৎ জারি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এলাকার লোক খুব খুশি আব্দুল মুত্তালিবের ওপর। আব্দুল মুত্তালিব ভাবতেছে, কোন সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি দিব। একদিন পার হয়ে গেল, রাত্রি পার হয়ে গেল, পরের দিন পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব কুরবানি কাকে দিবেন? রাত্রিবেলায় স্বপ্নে যোগে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার একজন সন্তানকে কুরবানি দিয়ে দাও, আর একজনকে যদি কুরবানি না দাও, তাহলে কিন্তু তোমার 10 জন সন্তানকে আমি গ্রেফতার করে ফেলব। একজন দিবা না 10 জন দিবা? একজনকে যদি কুরবানি না দাও, তাহলে 10 জনকে কিন্তু পাকড়াও করে ফেলবো, যেহেতু তুমি মান্নত করেছো। আব্দুল মুত্তালিব বলতেছেন, সে সময় তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টি কিতাবের যারা পারদর্শী ছিল তাদের নিকটে যায় বলতেছে, আমার কোন সন্তানকে আমি কুরবানি দিব? আমাকে রাত্রিবেলায় বলা হয়েছে, আব্দুল মুত্তালিব, তুমি তোমার সন্তানকে কুরবানি দিতে চেয়েছো, একজনকে তুমি কুরবানি দিয়ে দাও, আর একজনকে যদি না দাও তাহলে 10 জনকে কিন্তু পাকড়াও করা হবে। এবার আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকিয়া পাদ্রীরা সিদ্ধান্ত দিল, ঠিক আছে, আপনার কোন সন্তানকে আপনি কুরবানি দেওয়ার জন্য আপনি মনটা চাই, সেই সন্তানকে আপনি কুরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার 10 জন সন্তান, বড় 9 জনকে আমি ডাকলাম, কেউ তো রাজি হলো না। আমার 9 বছরের আব্দুল্লাহকে আমি যদি কুরবানি দেই, তাহলে আব্দুল্লাহ কিছু বলবে না, কিন্তু আমি 9 জন যদি কুরবানি হয়ে যায় আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার প্রিয় সন্তান, সবচেয়ে ছোট সন্তান, এই আব্দুল্লাহকে আমি কুরবানি দিতে রাজি নাই। এবার পাদ্রীরা বলতেছে, তাহলে
আল্লাহ পাক তো আপনাকে পাকড়াও করে ফেলবেন আপনার 10 জন সন্তানকে যদি গ্রেফতার করে। সুতরাং আপনি সন্তানের দিকে না তাকাইয়া আপনি আব্দুল্লাহকে বাইতুল্লাহর সামনে নিয়ে যেয়ে আপনি কুরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব অপারগ হইয়া তিনি ঘোষণা করলেন এলাকার ভিতর যে অমুক তারিখে আমার ছেলে ছোট ছেলে আব্দুল্লাহকে আমি কুরবানি দিব। ঘটনাটি যখন মক্কার ভিতর প্রচার হয়ে গেল, মক্কার শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি নাম হলো নওফেল। মক্কার শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি নাম হলো নওফেল। নওফেলের কোনো ছেলে সন্তান নাই, একটি মাত্র মেয়ে সন্তান, নাম হলো মরিয়ম। নওফেল অত্যন্ত পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত ছিলেন। তাওরাত জাবুল ইনজিলের তিনি পারদর্শী ছিলেন। আর নওফেলের একটি মাত্র কন্যা মরিয়ম তিনি তার পিতার নিকট থেকে শুনেছেন আখেরি নবী যিনি হবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার চেহারা হবে খুব সুন্দর, তার কপালের ভিতর নূরে মুহাম্মাদের চিহ্ন পাওয়া যাবে। সুতরাং তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। তিনি মক্কার কুরাইশ বংশে হাসেম গোত্রে তিনি জন্মগ্রহণ করবেন। তখন থেকে মরিয়ম আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহকে ভালোবাসতেন। 9 বছর বয়স আব্দুল্লাহকে অনেক ভালোবাসতেন। আব্দুল্লাহকে যখন কুরবানি দেওয়া হবে মক্কার সামনে, মরিয়ম তার আশেপাশের এলাকার যত তার বান্ধবী ছিল বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছেন এবং বান্ধবীদেরকে বলেছেন তোমরা আমার সঙ্গে থাকবা। আব্দুল মুত্তালিব যদি আব্দুল্লাহকে যদি কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নেবে, আমরা সবাই তরবারি বের করিয়া আব্দুল মুত্তালিবকে বাধা দিব। মরিয়মের নিয়ত ছিল আব্দুল্লাহর সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, আব্দুল্লাহর সঙ্গে তিনি বিবাহ বসবেন। আর আব্দুল্লাহর ভিতর সমস্ত লক্ষণগুলি তিনি পেয়েছেন। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবেন, যার কারণে তিনি আব্দুল্লাহকে ভালোবেসেছিলেন। মরিয়মের নেতৃত্বে 200 জন মহিলা আব্দুল মুত্তালিবকে যখন বাধা দিল, আব্দুল মুত্তালিব বলতেছে তাহলে আমি কি করব। তখন মক্কার বণিক কাফিলাগণ তারাও বলতেছে আমরা যদি আব্দুল্লাহর দিকে তাকায়া আমরা যদি ব্যবসা বাণিজ্যের দিকে যাই, সেদিন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতর অনেক মুনাফা অর্জন করতে পারি। আপনি আব্দুল্লাহকে কেন কুরবানি দিবেন? আব্দুল্লাহ দিকে তাকায়া আমরা যদি ব্যবসার দিকে যদি আমরা বের হই, ওই দিন আমরা ব্যবসাতে অনেক লাভবান হই। বলেন সুবহানাল্লাহ। তখন পাদ্রীরা তখন বলল আব্দুল মুত্তালিব আপনি একটা কাজ করেন, এক সাইডে আব্দুল্লাহর নাম লিখিয়া রাখেন, আব্দুল্লাহর নাম লেখেন, অপর সাইডে একটি উটের নাম রাখেন, লটারি দিয়ে দেন কোন নামটা ওঠে। একে একে 99 বার পর্যন্ত ওই লটারির নাম ধরিয়া যখন টানা হলো, ওই 99 উটের নাম ওঠে না, কিন্তু আব্দুল্লাহর নামটা লটারিতে উঠে যায়। মরিয়মের নেতৃত্বে বলল ও আব্দুল মুত্তালিব কিসের 99 বার? আপনি 1000 বার টানেন না কেন, কোনো ক্রমেই আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল যেই মাত্র 100 বার টানা হলো, অর্থাৎ 100টি উটের নাম এক সাইডে রাখা হলো, আব্দুল্লাহর নাম রাখা হলো অপর সাইডে। এইবার 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর নামটা উঠিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে গেলেন। 100 উট তিনি অতি দ্রুত 100 উট তিনি কুরবানি করলেন এবং মক্কার লোকজনকে তিনি দাওয়াত খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল এসেছিলেন এই মাসে মানুষের প্রতি দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। যে রাসূলের সম্মানের খাতিরে জিন্দেগিতে কোনোদিন মশামাছি পড়ে না, তার শরীরে তিনি তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে 2টি দমদম মোবারক শহীদ হয়ে করে দিয়েছেন, তবুও তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, দিন ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আমরা শুধু নবীজির জিন্দেগি শুনি আমরা খুশি হব না, ইসলামের জন্য আমরাও আমাদের সর্বক্ষেত্রে সর্বপ্রচেষ্টা জীবনের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে
কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অত্যন্ত কষ্ট পেয়েছো বাবা। এবার শিশু নবী, বিশ্ব নবী, দার নবী, মার নবী, রহমাতুল লিল আলামিন নামতে বলতেছেন, মা আমি এবং আপনার ছেলে সেই চটিয়াল ময়দানের ভেতর দিয়ে আমি বকরি চড়াইতেছিলাম, হঠাৎ দুইজন লোক আসিয়া আমাকে চিৎ করিয়া শোয়াইয়া আমার বুকটা ফাড়িয়া আমার বুকের ভিতর থেকে কি যেন বের করে দূরে নিক্ষেপ করেছে মা। আমি শুরু থেকে দেখেছি গো মা, কিন্তু আমার কোনো প্রকার কোনো কষ্ট হয় নাই, কোনো প্রকার আমি কোনো ব্যথা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ওই দুইজন লোক ছিল আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 বছর বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার নিকটে যখন ফেরত দিতে গেলেন, হযরত আমিনা হালিমাকে বিশেষ একটি উপুর হুকুম দিতেছেন। এবার হালিমা বলতেছেন, বোন আমিনা, আমাকে কোনো উপুর হুকুম দিতে হবে না, আমাকে কোনো বিনিময় দিতে হবে না। তোমাকে অনুরোধ করে বলতেছি, নিশ্চয় তোমার এই সন্তান ভবিষ্যতে একজন মহামানব হবে, আমাকে কোনো উপুর হুকুম দিতে হবে না। যখন থেকে আমি আমার অবস্থা দুর্বল ছিল, যে মাত্র তোমার এই সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করার দায়িত্ব আমি গ্রহণ করেছি, তখন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রহমত এবং বরকত নাযিল করা শুরু করেছেন। হযরত হালিমা বলেন, আমি আমার অবস্থা দুর্বল ছিল, এলাকার ভিতর আমি গরিব মানুষ ছিলাম, এলাকার ভিতর আমি সবচেয়ে গরিব মানুষ ছিলাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালন করার বরকতে বর্তমানে আমার অবস্থা এলাকার ভিতর শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের ভিতর আমিও একজন ধনী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমাকে কোনো উপঢৌকন দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা বহুদিন পরে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে পেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের নিকটে বললেন, আমার এই সন্তানকে লইয়া তার নানার বাড়ি মদিনায় থেকে আমি একটু বেরিয়ে আসতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তুমি বেরিয়ে আসো। বিশ্ব নবী, দার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন তিনি মদিনায় যাবেন নানার বাড়িতে বেড়ানোর জন্য, তার আগের দিন বিকাল বেলা সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি ময়দানে খেলতে গিয়েছেন। আল্লাহ নবী তিনি সরাসরি কোনোদিন খেলেন নাই, প্রকৃতপক্ষে তিনি খেলা দেখার জন্য গিয়েছিলেন। যে সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতর বিকাল বেলা খেলা দেখতে গিয়েছেন, সমবয়সী ছেলেদের সঙ্গে ময়দানের ভিতর তিনি খেলা দেখতে গিয়েছিলেন। ওই সময় ওই দিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া তিনি মক্কার উদ্দেশ্যে তারা ফিরে আসতেছিলেন। সে সময়কার নীতি ছিল, মক্কার লোকেরা বাইরে বিশ্বে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ব্যবসা করিয়া অতঃপর তারা দেশে ফিরতেন, মক্কায় ফিরতেন। যেমন আমাদের বাংলাদেশের লোক বাহির বিশ্বে বহুকাল পর্যন্ত 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর তারা বাহির বিশ্বে চাকরি করিয়া ফিরে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নানার বাড়িতে যাবেন, আগের দিন বিকাল বেলা তিনি সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি খেলতে গিয়েছিলেন। আসলে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। সেদিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া কয়েক মাস পরে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। সেদিন তারা মক্কাতে যখন পৌঁছে, সমবয়সী ছেলেরা দূর থেকে যার যার পিতাকে চিনতে পেরেছে। পিতার সঙ্গে বহুদিন পরে দেখা সাক্ষাৎ করার জন্য, পিতার আদর স্নেহ নেওয়ার জন্য, পিতার সঙ্গে কথা বলার জন্য সমবয়সী খেলার সাথীরা সবাই রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এতিম নবী, বিশ্ব নবী, দার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন তিনিও রাস্তার পাশে সারিবদ্ধভাবে সমবয়সী ছেলেদের সঙ্গে তিনিও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। তিনি ভাবছেন তার পিতা আসবেন,
তাকে বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিবেন। কিন্তু দেখা গেল যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উটের উপর সওয়ার হইয়া কত আনন্দে শহীদ বাড়ির দিকে ফিরে গেল। সূর্য ডুবিয়া যায়, কিন্তু কেউ তো একবারও বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিল না। সূর্য যখন ডুবিয়া গেল, খেলার সাথীরা যখন সবাই বিদায় হয়ে গেল, এতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা মরুভূমির মরুভূমির বালুর উপর রাখিয়া, মুখটা মরুভূমির বালুর উপর রাখিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদতেছেন আর বলতেছেন, আমার পিতা কেন আসলেন না, আমাকে কেন তিনি বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিলেন না। সংবাদটি যখন হযরতে আমিনার নিকটে যখন পৌঁছে গেল, হযরত আমিনা কান্না জড়িত কণ্ঠে মরুভূমির ভিতরে যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা মোহাম্মদ, এই মরুভূমির প্রান্তে কেন তুমি কাঁদতেছ? তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। এবার ইয়াতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মুখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা, আমার খেলার সাথীরা যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উঠার উপর সওয়ার হইয়া কত আনন্দের সহিত বাড়ির দিকে ফিরে গেল। মা, আমার কি মন চাই না আমি আমার পিতার কোলে উঠব আর তিনি আমাকে বাবা মোহাম্মদ বলে ডাক দিবেন। হযরত আমিনা বলতেছেন, বাবা মোহাম্মদ, আজকে যদি তোমার পিতা যদি দুনিয়ায় জীবিত থাকতো, তোমার এই দৃশ্য দেখিয়া কত আদর স্নেহ করত, কত মায়া মমতা করত। আসলে তোমার পিতা তো দুনিয়ায় জীবিত নাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আগামীকাল তোমাকে লইয়া তোমার নানার বাড়িতে যাওয়ার সময় তোমার পিতার কবর দেখায়া দিয়া আসব। পরের দিন সকালবেলা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া হযরত আমিনা সঙ্গে দাসী উম্মে আইমানকে লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা দিলেন, ওই মদিনা পৌঁছার পূর্বে পাতলা পাতলা কিছু খেজুরের গাছ, বেশি ঘন নয়, পাতলা পাতলা কিছু বাবলা গাছ। এখানে হযরতে আব্দুল্লাহর কবর, নবীজির পিতা আব্দুল্লাহর কবর একটি উঁচা টিলার মতো দেখা যায়। এখানে ওর থেকে নামিয়া হযরত আমিনা বললেন, বাবা মোহাম্মদ, এটাই হলো তোমার পিতার কবর। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে নামলেন। ওর থেকে নামার পরে পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার তিনি আব্বা আব্বা বলিয়া ডাক দিতেছে। হযরত আমিনা অধিক কান্না আসার কারণে কোনো কথা বলতে পারছেন না। চক্ষু হইতে অশ্র ফুটা গাল বেয়ে বেয়ে টকবক করে পড়তেছে, ঠোঁট দুটি কাঁপতেছে। বেশি কান্না আসার কারণে কথা বলতে পারছেন না। এদিকে শিশু নবী, এতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার যখন আব্বা আব্বা বলিয়া ডাকতেছেন, কান্না জড়িত কণ্ঠে হযরত আমিনা বলে ফেললেন, প্রাণের স্বামী হে, কতবার তোমার সন্তান তোমাকে আব্বা বলিয়া ডাক দেয়, একবারও তো তুমি সন্তানের ডাকে সাড়া দিতে পারলে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল, আর দেরি নয়, এক্ষুনি যায়া তুমি আমিনার জানখানা কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনার বন্ধু পেয়ারা নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন আর পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা বলে ডাকতেছেন। নবী আমার সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে, যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করেছিল, কত মায়া মমতা করেছিল, বলেতে লইয়া উটের উপর সোয়ার হইয়া কত আনন্দের সহিত পিতার সঙ্গে বাড়ির দিকে ফিরে গিয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আপনার প্রিয় নবী সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে, আজকে তার পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা বলে ডাকতেছে। এমন কঠিন মুহূর্তে তার জনম দুঃখনী দরদে মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার নবীকে কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যার জন্মের পূর্বে পিতা ইন্তিকাল করেছে, তার মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই মরুভূমির ভিতর থেকে একটি বিষাক্ত হাওয়া আসিয়া হযরত আমিনার নাকে যখন প্রবেশ করলো, হযরত আমিনা অমনি তিনি মাটিতে লুটিয়া পড়েছেন। হযরত আমিনা বুঝতে পেরেছেন তিনি আর দুনিয়াতে জীবিত থাকতে পারবেন না, অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন। হযরত আমিনা দাসী উম্মে আইমানের হাত ধরে মৃত্যুর পূর্বে কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, বোন উম্মে আইমান রে, আর বুঝি দুনিয়ায় থাকতে পারলাম না। আমার প্রাণ প্রিয় একমাত্র ভবিষ্যতের আশা ভরসা ছিল, প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানকে তোর কাছে রাখিয়া দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যাইতেছি। বোন উম্মে আইমান রে অনুরোধ করে বলতেছি, তুই আমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া পিতার চেহারা নজর দেখার জন্য বারবার যখন আব্বা বলে ডাকতেছেন, এমন কঠিন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আমিনার জানখানা যখন কবজ করে নিয়ে যান, হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখিয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেলেন। বিশ্বনবী দয়ার নবী মা নবী রাহমাতুল লিল আলামিন, যদিও তিনি জন্মের 6 মাস পূর্বে তিনি তার পিতাকে হারিয়েছেন, এখন কিন্তু তার বয়স চলছে 6 বছর। 6 বছর বয়স কিন্তু তিনি কিন্তু মাকে কিন্তু ভালোভাবে ছিলেন, মার আদর স্নেহ কিন্তু ভালোভাবেই বুঝেন। হযরত আমিনা যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে গেলেন, এতিম নবী মুখটা মার বুকের উপর রাখিয়া ফুফিয়া ফুফিয়া কাঁদিয়া বলতেছেন, মা এতক্ষণ পর্যন্ত কতবার আব্বাকে ডাকলাম, একবারও ডাকে সাড়া পেলাম না, এখন দেখি তুমিও কথা বলছো না গো মা। মা তুমি কেন কথা বলছো না গো মা? তুমি আমার কথার জবাব দাও। এমন কঠিন মুহূর্তে হযরত উম্মে আইমান দাসী উম্মে আইমান ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ তোমার মাকে ডাকিয়া আর লাভ হবে না, আর কোনোদিন তোমার মা তোমার কথার জবাব দিতে পারবে না, তোমার ডাকে সাড়া দিতে পারবে না। আজ থেকে মা বলে যদি ডাক দিতে হয়, তুমি আমাকে মা বলে ডাক দিবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি তার যাওয়া হলো না, উম্মে আইমানের সঙ্গে তিনি মক্কার দিকে ফিরে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে হালিমার বাড়িতে প্রতিপালন হয়, আমি আর মনটা চাই না হজ করতে, ইয়া রাসূলুল্লাহ মাকে মাথায় লইয়া আমি বাইতুল্লাহ শরীফ আমি তাওয়াফ করেছি, সাফা মারওয়া দুটি পাহাড় আমি সাই করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এখন জানতে চাই আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহর রাসূল বললেন, আমার
সাহাবী, তুমি তোমার মাকে মাথায় লইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। কাবা শরীফ তওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। সাফা মারওয়া দুটি পাহাড় তুমি সাই করেছো, অত্যন্ত ভালো কথা। তবে শুধু এখানেই ক্ষান্ত নয়, তোমার মাকে তোমার গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের পায়ে পরিধান করার জন্য যদি জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি 9 বছর বয়স, শীতের রাত্রিতে মা বলেছে, বাবা বাইজিদ তুমি আমাকে একটু পানি পান করাও। ছোট্ট বাইজিদ দৌড় দিয়েছেন, বাড়িতে তালাশ করার পরে পানি পাইলেন না, দৌড় দিয়েছেন, দূর থেকে পানি লইয়া আসে দেখেন বাইজিদের মা ঘুম এসেছে। ছোট্ট বাইজিদ তিনি আর ঘুম আসলেন না, মাকে ঘুম থেকে ডাক দিলেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত পর্যন্ত গ্লাস ভর্তি পানি লইয়া মার শেহরের পাশে তিনি দাঁড়ায়া ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রজনীতে উঠিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাকতে বলতেছে, বাবা এই সামান্য পানির জন্য তুমি এত কষ্ট করলে, তুমি তো ইচ্ছা করলে ঘুম আসতে পারতে, তো এই সামান্য পানির জন্য এত কষ্ট করলে কেন? এবার ছোট্ট বাইজিদ মার মুখের দিকে তাকায়া ডাকতে বলতেছেন, মা আপনি যখন আমার থেকে পানি চেয়েছেন গো মা, আমি তালাশ করার পরে বাড়িতে কোনো পানি পাই নাই, আমি দৌড় দিয়েছি, দূর থেকে পানি লইয়া আসিয়া দেখি আপনি ঘুম এসেছেন গো মা। আপনাকে যদি ঘুম থেকে ডাকতে গো মা, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার বড় কষ্ট হইবে। আর যদি আমি বাইজিদ যদি ঘুমিয়া পড়ি, না জানি কোন গভীর রজনীতে উঠিয়া আপনি আমাকে ডাকাডাকি করবেন, আমার থেকে পানি চাইবেন, আমি যদি সঙ্গে সঙ্গে পানি না দিতে পারি গো মা, তবু আপনার কষ্ট হইবে, আপনার যেন কষ্ট না হয় গো মা। এই জন্য আমি বাইজিদ পানি লইয়া সারা রাত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া ছিলাম। বাইজিদ বুস্তামির মা কেমন আল্লাহওয়ালা বান্দি, বাইজিদ বুস্তামির মা কেমন পরহেজগার বান্দি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা শুধু ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হলেন না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পাক পবিত্র হইয়া নামাজের সিজদায় পড়িয়া ডাকতে বললেন, আল্লাহ আজকে আমার ছোট্ট বাইজিদ আমার সঙ্গে যে সুন্দর আচরণ করেছে, আমার সঙ্গে যে ভালো ব্যবহার করেছে, আল্লাহ আমি শুধু তাকে ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হতে চাই না। আপনার নবী বলেছেন, মা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, সেই দোয়া আপনি কবুল করে থাকেন। এখন আমার কপাল আপনার কুদরতি পায়ে লাগাইয়াছি, এখন আমার কপাল আপনার কুদরতি পায়ে লাগাই বলতেছি, গো আল্লাহ আপনি আমার ছোট্ট বাইজিদকে জামানার একজন বিখ্যাত ওলিয়ে কামিল হিসাবে গ্রহণ করিয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া কবুল করেছেন। ছোট্ট বাইজিদ ধীরে ধীরে দেখা গেল তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছেন। নাম হলো তার বাইজিদ বুস্তামহুল্লা শহর। তিনি যে দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়ার বরকতে তার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে নিয়েছিলেন। তিনি যে দোয়া করতেন
সেই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। ও বোস্তাম শহরের বাদশা পর্যন্ত দেখিয়া তাকে সম্মান করতেন, বোস্তাম শহরের বাদশা পর্যন্ত দেখিয়া তাকে ভয় করতেন, কারণ না জানে বাইজিদ কোন বদদুয়া দিয়া আমাকে ধ্বংস করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাতুর রাব্বি ফি সাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال أحي أبويك قال نعم قال ففيها جهاد। আল্লাহ রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক সাহাবী আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা হায়ুন আবাওয়াইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? আমরা নামাজ পড়ি সহজ, রোজা রাখি সহজ, ওয়াজ করি, টাকা থাকলে ওয়াজ করা যায়, ইচ্ছা থাকলে নামাজ পড়া যায়, আর শক্তি থাকলে রোজা রাখা যায়, কিন্তু নিজের জীবনকে আল্লাহর রাহে বাজি রাখিয়া, বুলেটের সামনে তরবারের সামনে নিজের জীবনকে বাজি রাখিয়া জিহাদ করা কিন্তু অত্যন্ত কঠিন। বলেন ঠিক কি ব্যাঠিক? আল্লাহ রাসূল বললেন, বালা হাইউনা বাবাইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? উক্ত সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। এবার আল্লাহর রাসূল বললেন, ক্বালা ফাফিহা জিহাদ, তুমি যাও তোমার পিতামাতার খেদমত করো, ওই জিহাদ করলে নিজের জীবন বাজি রাখিয়া আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل حجة مبرورة قالوا إن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر। ওয়াতিয়াবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে একবার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ক্বালু ইন্না যারা কুল্লা ইয়ামিন 100 মারাতিন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি পিতা মাতার চেহারা দেখে একবার দয়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে আমি এখন জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু যদি কোনো ব্যক্তি এর মাঝে যদি নাজরা মানে তাকায়, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমিন মানে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক যদি একবার যদি তাকায় তাহলে একটি কবুল হজের সওয়াব পাইবে। আমাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মারাতিন, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, তার জন্য কি 100 বারে কবুল হজের সওয়াব হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ। আল্লাহু আকবার। ওয়াতিয়াবু, আল্লাহ রাব্বুল আলামিন অতি বড় এবং পবিত্র। যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 বার কবুল হজের সওয়াব দান করবেন। আলকামা নামক এক সাহাবী বললেন, মৃত্যুর সময় যুবক সাহাবী আলকামা
যুবক অবস্থায় অসুস্থ হয়েছেন, তার স্ত্রীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অত্যন্ত অসুস্থ হয়েছে, আমার ধারণা হয় তিনি হয়তো দুনিয়াতে আর জীবিত থাকবেন না, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেন, তারা যেন যে আলকামাকে কালিমার তালকিন দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরত বিলাল, হযরত আলী, হযরত আম্মার, হযরত সালমান, 4 জন সাহাবী যায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করার পরে দেখেন আলকামা মৃত্যুর পূর্বে কালিমা পড়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মধ্যে কালিমা পড়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মধ্যে কোনো কথাই বের হচ্ছে না। এবার আল্লাহর রাসূল বললেন, ইয়া বিলাল, তুমি যায়া দেখো আলকামার মা জীবিত আছে নাকি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু মা জীবিত আছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, তুমি যাও, আলকামার মা যদি আমার নিকটে আসতে পারে তাহলে অত্যন্ত ভালো কথা, আর যদি আলকামার মা আমার নিকটে না আসতে পারে তাহলে আমি রাসূল স্বয়ং আলকামার মায়ের নিকটে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বললেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছেন আপনার যদি শক্তি থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হন, আর যদি আপনার যদি সামর্থ্য না হয় আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হওয়ার মতো, তাহলে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাড়িতে তাশরীফ আনবেন। এবার আলকামার মা বলতেছেন, আমার মাতা পিতা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।